সম্প্রতি সময় জানা যায় ঢাকায় চলচ্চিত্রের তারকা নিশোর আপকামিং চলচ্চিত্র দাগির আপডেট। কেননা বর্তমানে জানা যায় চলচ্চিত্রের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে, তাই তো আপাতত ঢাকাতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে যাচ্ছে নির্মাতারা। মোরবার এই কথাগুলোর পাশাপাশি চলচ্চিত্রটিতে অবশ্য নিশুকে কেমনভাবে দেখা যাবে সে বিষয়ে নির্মাতারা জানান যে চলচ্চিত্রের পর্দায় নিশুর চরিত্রের অনেকটা টুইস্ট থাকবে, পাশাপাশি চলচ্চিত্রটিতে অ্যাকশন দৃশ্য দেখা যাবে, সেই সাথে চলচ্চিত্রটিতে ইমোশনও থাকবে বলে দাবি করেন নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে সবকিছু মিলিয়ে দাগি চলচ্চিত্রের গল্পটি সকলের কাছে নজর কাটতে বাধ্য হবে। পায়দয় দাগি চলচ্চিত্রে নিশুর বিপরীতে অবশ্য অভিনয় করতে দেখা যাবে তমা মির্জাকে, সেই সাথে অবশ্য আরও অভিনয় করতে দেখা যাবে ঢাকায় চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী সুনাইরা বিনতে কামালকে। মোরবার চলচ্চিত্রের পর্দায় অবশ্য নিশু লুকের অনেকটা পরিবর্তন দেখা যাবে বলে জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটিতে খল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শহীদুজ্জামান সেলিমকে। অন্যদিকে মাঝে অবশ্য চলচ্চিত্রের বিষয়ে নিশু বলেছিলেন যে চলচ্চিত্রের গল্পটি তার কাছে খুবই ভালো লেগেছে, তাই তো তিনি তার সেরাটা দিয়ে চলচ্চিত্রের পর্দায় অভিনয় করবেন বলে দাবি করেছেন অনেক আগেই। পাশাপাশি এই তারকা দাবি করেন চলচ্চিত্রের গল্পটি সকলের কাছে নজর কাড়বে, সেই সাথে চলচ্চিত্রের পর্দায় নতুনত্ব থাকবে বলে জানান এই তারকা। ঠিক তারপর থেকে তার ভক্ত অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষাতে। অন্যদিকে ছোট পর্দার দর্শকপ্রিয় এবং আলোচিত তারকাদের মধ্যে অন্যতম আফরান নিশু। কেননা এই তারকা তার কেরিয়ারে একাধিক নাটক উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে নাটকের পর্দায় অভিনয় করার মাধ্যমে তিনি তার ভক্তদের মধ্যে নজরে থাকেন সর্বদাই। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমানে এই তারকাকে নাটকের পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যাচ্ছে না। কেননা ছোট পর্দার এই তারকা অনেক আগেই জানিয়েছেন আপাতত তিনি চলচ্চিত্রের পর্দায় নিয়মিত অভিনয় করবেন। ঠিক এই জন্য তাকে ছোট পর্দায় হয়তো কম দেখা যাবে আগামী দিন থেকে। এদিকে নিশুকে অবশ্য সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সুড়ঙ্গ চলচ্চিত্রে। চলচ্চিত্রটিতে অবশ্য তার অভিনয় রীতিমতো সকল দর্শকদের কাছে নজর কাড়ে। ঠিক এই জন্য অবশ্য তিনি তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছিলেন বলে জানা যায়। সেই সাথে চলচ্চিত্রটি প্রায় 15 কোটি টাকার মতো ইনকাম করে, ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মূলত সুপার টুপার হিটের তকমা অর্জন করে। সোভিয়ার্স জেনে তো নিলেন দাগি চলচ্চিত্রের বিষয়ে কী বলেছে নির্মাতারা। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব চ্যানেল ফর মোর আপডেট।